আমার কলেজা টুকরা যুবক ভাইরা ধনী হতে চান, ব্যবসায় লাভ হয় না, অসুস্থ বহুদিন ধরে ভালো হইতেছেন না, বাবা মাকে ভালো করে বলেন, বাবা মা যদি আপনার জন্য দোয়া করে ব্যবসায় লাভ হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, হতে পারে কি পারে না? হাজারো পীরের দরবারে গরু ছাগল নিয়ে যাওয়ার দরকার লাগবে না, হাজারো পীরের দরবারে ছাগলের হাদিয়া দুবা নিয়ে যাওয়া লাগবে না। আপনার ঘরে সবচাইতে বড় পীর আছে না নাই? আপনার ঘরে সবচাইতে বড় পীর আছে। আপনার ঘরে যেই মা আছে বাবা আছে, ওই বাবা বাইজিদ বুস্তামের চাইতেও দামি, ওই বাবা আব্দুল কাদের জিলানীর চাইতেও দামি। আপনার ঘরের আপনার বাবা বাইতুল্লাহর ইমামের চাইতেও হাজার গুণে দামি। জুড়ে কণ্ঠে কিনা? বাইতুল্লাহর ইমাম যদি আপনার জন্য দোয়া করে 100% কবুল হবে, গ্যারান্টি নাই। কিন্তু আপনার বাবা যদিও বেন গাড়ি চালায়, আপনার বাবা যদিও গরিব মানুষ, চেহারার আকার আকৃতি ভালো না, তারপরও আপনার বাবা যদি রবের দরবারে হাত উঠায়া মুনাজাত করে, আল্লাহর হাবিব বলেন আপনার বাবার সাথে সাথে রবের আরশ পর্যন্ত মঞ্জুর হয়ে যায়। খেদমত করবো কার? আওয়াজ করে বলেন, খেদমত করবো কার? আরো সহজ এক উদাহরণ দেই, কষ্ট লাগে আপনাদের? আল্লাহর নবী বাইতুল্লাহ হাতিমে কাবায় হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব হাতিমে কাবায় হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় নবীজির একজন সাহাবী উনার বৃদ্ধা মাকে কাঁধে উঠালেন, উনার বৃদ্ধা মাকে কাঁধে উঠালেন। কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করলেন, 7 চক্কর দিলেন। একটা তাওয়াফ 7 চক্করে কয় তাওয়াফ? 7 চক্করে হয় এক তাওয়াফ হয়। রাসূলের সাহাবী প্রচণ্ড রোদের তাপে বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে বড় ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সাহাবী ক্লান্ত হইয়া দুর্বল হইয়া আল্লাহর হাবিবের দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রচণ্ড রোদের মধ্যে তাওয়াফ করে আমি বড় ক্লান্ত হইয়া গেলাম, শরীর থেকে টপ টপ করে গামের পোড়াগুলা পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানতে চাই। ও নবী, আমি আমার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করালাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হইছে। আমি যেই জিনিস জানতে চাই আপনি বলেন, আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কি না? আমি যে আমার মাকে আল্লাহর ঘর তাওয়াফ করালাম কষ্ট করে কাঁধে উঠাইয়া, এই কষ্টে তাওয়াফ যে করালাম, এর বিনিময়ে আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কি না আপনি বলেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, সাহাবীরে ভালো করে শোনো, এ সাহাবী ভালো করে শোনো, কতটুকু দায়িত্ব আদায় করেছ। এ আমার কলিজা টুকরা সাহাবী, তুমি তোমার মাকে মাত্র তাওয়াফ করছো কাঁধে উঠাইয়া। ও সাহাবী, তুমি তোমার মায়ের পেটে 1 মাস 2 মাস না, কমপক্ষে 9 মাস। কয় মাস? তুমি তোমার মায়ের পেটে 9 মাস তুমি তোমার মায়ের পেটে বসবাস করেছ। মায়ের পেটে একজন জীবিত সন্তান যখন বসবাস করে, মায়ের কেমন কষ্ট হয়, চলাফেরা, ওঠা বসা, ঘুমানো কেমন কষ্ট হয়, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। একমাত্র জনম দক্ষিণী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীর, তোমার মা তোমাকে পেটে নিয়ে চলাফেরা কতই না কষ্ট, এটা তোমার মা ছাড়া কেউ বলতে পারবে না। সব 9 মাসের কষ্ট বাদ দিয়া যেই মুহূর্তে দুনিয়াতে তুমি আসবা, আল্লাহর হুকুম যখন হয়, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়, ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটা মায়ের কলিজায় এমন একটা বেতা দেওয়া হয়, যেই বেতাহের কারণে আস্তে করে সন্তানটা দুনিয়াতে আসে, বেরিয়ে আসে, সিজার লাগে না, আস্তে করে সন্তানটা বেরিয়ে আসে। ওই বিষাক্ত বিষের কারণে জনম দুঃখিনী মা এত কষ্ট করে, এত কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেছেন, ডেলিভারির সময়ে সন্তান ভূমিষ্ঠ করতে দেয়া যদি মা
কি হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে। মা যদি মৃত্যুবরণ করে, ওই মা কিয়ামতের দিনে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ উঠায়া দে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে শোনো, যেই মুহূর্তে তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখবে, দুনিয়ার চেহারা দেখবে, তোমার মা যে কষ্ট করে লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলেছিল, তুমি ওই তাওয়াফ করাইয়া তোমার মায়ের একটা লম্বা নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো না। এই জন্য আমার যুবক ভাইদেরকে আজকের ওয়াজ করতেছি, যুবক ভাইদেরকে আর মুরব্বী বাবা যারা আছেন, আপনাদের দায়িত্ব কিন্তু শেষ না। এক কথায় আমরা যারা জীবিত আছি, আমাদের বাবা মায়ের হক আমাদের উপরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলে কেমনে আছে? এমনে আছে। এখানে যারা জীবিত আছেন, বাবা নাই মা নাই, আপনার হক কিন্তু এখনো বাবা মায়ের আপনার উপর দায়িত্ব এখনো আছে। আপনি বাবা মার হক কেমনে আদায় করবেন? প্রশ্ন করবেন, হুজুর আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার বাবার হক আমি কেমনে আদায় করব? আমার মায়ের হক আমি কেমনে আদায় করব? মুফাসসিরিনে কেরাম বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, নামাজটা পইরা হাত উঠাইয়া কমসে কম একবার বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মুনাজাত যখন করবেন, আপনার বৃদ্ধ বাবা মায়ের হক আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে যায়। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো কি পারবো না? এখানে বাবা যারা আছেন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, যেই 10-15 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে বাবা মায়ের খেদমত তো তখন সন্তান করবে যখন বাবা মা সন্তানের হক আদায় করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা যদি সন্তানের হক আদায় না করে, মা যদি সন্তানের হক আদায় না করে, ওই সন্তান বড় হলে যত ডিগ্রি তার অর্জন হোক, ওই সন্তান বাবার খেদমত করবে না, মায়ের খেদমত করবে। আগে সন্তানের হক বাবা আদায় করা লাগবে, মা আগে আদায় করা লাগবে। আগে বলুন তো দেখি, বাবা মা দুনিয়াতে আগে আসে না সন্তান আগে আসে? আওয়াজ করে বলেন। বাবা মা দুনিয়াতে আগে, তারপরে সন্তান। কথা ঠিক কিনা? আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা কয়েকটা কথা শোনেন। এই অল্প সময়ে যদি আমরা সত্যি ভালো সন্তান চাই, সত্যি আমরা কি চাই? কথা বলেন না। সত্যি যদি আমরা ভালো সন্তান চাই, প্রতিটা মা এবং বাবাকে যেই কয়েকটা কাজ করতে হবে, সত্যি যদি আপনারা ভালো সন্তান চান, বাবা এবং মায়ের 1 নাম্বার প্রধান দায়িত্ব হলো, আপনাকে ভালো সন্তান চাইলে সন্তানের জন্য রবের কাছে দোয়া করতে হবে। রবের কাছে কি করতে হবে? আসতে না জুড়ে বলেন, রবের কাছে কি করতে হবে? দোয়া। কার কাছে করবেন? আপনারা দোয়া করবেন না পীর সাহেব? আরে আপনারা করবেন সন্তানের জন্য, না পীর সাহেবের কাছে যাবেন? পীর সাহেবের কাছে যান, আমি বাধা দেই না, কিন্তু সন্তানের জন্য আগে বাবা মা দোয়া করবেন, আগে পীর সাহেবের কাছে যাবেন। অনেক বাবা আছে, অনেক মা আছে, সন্তান কথা শোনে না। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর আমার সন্তানের মাথায় হাত বোলাইয়া দেন। বলে কি হয়েছে? সন্তান তো বড় হইয়া মাস্তান হয়ে গেছে, আমাদের কথা শোনে না। বলুন তো দেখি, আমি হুজুর যদি হাত বোলাইয়া দেই, সে কি ভালো হয়ে যাবে? হাত বোলাইয়া দিলে ভালো হতে পারে, নাও হতে পারে। আমি আপনাদেরকে বলবো, সন্তান যদি আপনার কথা নাই শোনে, অবাধ্য হয়ে যায়, আস্তে করে আপনি জানামাজটা বিছায়া পারলে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করে আসমান আর জমিনের মালিক আল্লাহ পাকের কাছে মোনাজাত শুরু করেন। যেই সন্তান আপনার কথা শুনে না, ওই সন্তানের নাম ধরে ধরে রবের দরবারে দোয়া করেন। আপনার দোয়ার বরকতে আপনার অবাধ্য সন্তান বাইজিৎ বুস্তামি হতে পারে কি পারে না? বাবা মায়ের দোয়ার বরকতে আপনার সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? কয়জন বাবা আছে আজকে সমাজের? কয়জন বাবা আছে সন্তান কথা শুনে না, মোনাজাত করে? আছে? জুড়ে বলেন, আসেনি? আপনাদের এলাকায় আছে? সন্তান কথা শুনে না, আর সন্তান কোথায় যায় কোথায় ঘুরায় বাবা মা টেরও পায় না। টেনশনে জীবন শেষ হয়ে যায়। একটা দিন 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে না, মেয়েটা অবাধ্য হয়ে যায়, বেপরদায় চলাফেরা করে। একটা দিন মা 2 রাকাত নামাজ পড়ে মেয়ের জন্য দোয়া করে না।
উপযুক্ত মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিবে, উপযুক্ত মেয়ে ঘরে আছে ভালো জায়গায় বিবাহ দিবে, সন্তান যেন ভালো স্বামী পায়। বাবা মা দোয়া করে না, শুধু এদিক সেদিক গোড়ায় আসে না নাই। মানুষকে 10,000 20,000 করে টাকা দেয়, এই 10,000 20,000 করে টাকা দিয়া গোটক কিনা ভালো জায়গায় স্বামী পাওয়া যাবে না। ভালো স্বামী পাত্র যদি পাওয়া লাগে অবশ্যই মা বাবা সন্তানের জন্য দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে বিবাহ যারা করেছেন অনেক যুবক ভাই আছে, স্বামীর সাথে মিল মহব্বত নাই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিবির সাথে তার সম্পর্ক ভালো না। অনেক বিবিও আছে স্বামীর সাথে সম্পর্ক ভালো না। আল্লাহ পাক কি চমৎকার কি সুন্দর দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার কাছে এইভাবে বলো, রব্বুল আলামিন আমাকে এমন বিবি দান করেন, এমন সন্তান দান করেন, আমার বিবি আর আমার সন্তান যেন আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যায়। বিবির জন্য দোয়া করেন, আল্লাহ আমার বিবিকে এমন বানিয়ে দেন যেন আমার বিবির দিকে তাকালে আমার কলিজা শান্তি পায়। কিন্তু না, দোয়ার দরকার নাই, বাহিরে রাস্তায় যায় বেগানা নারীর দিকে তাকায়। কথা বলেন ঠিক কি না? নিজের প্রিয়তমা বিবির দিকে ভালো করে তাকালে সোয়াব আছে, ওই দিকে মানুষ তাকাতে চায় না। ঘরের বিবিকে কাজ করাইতে করাইতে একদম নার্ভাস কইরা দেয়, আর বাহিরে রাস্তায় বেরোয়া সুন্দরী মহিলা দেখলে বারবার তাকায়, আর ঘরের বিবির সাথে ঘরে যায় ঝগড়া করে এমন পুরুষ আছে না নাই? আছে না নাই? কাজ করাইতে করাতে শেষ, নিজে একটু সহযোগিতা করেন নিজের বউকে, পারবেন না? তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, ভালো সন্তান চাইলে আমি রবের দরবারে দোয়া করো, আল্লাহ এমন সন্তান দেন যেন চক্ষু শীতলকারী হয়। বাবা মায়ের দোয়ার বরকতে ভালো সন্তান পাওয়া যায় কি যায় না? বাবা মায়ের দোয়ার বরকতে সন্তান ভালো হতে পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, চুল দাড়ি পাইকা সব সাদা। চুল দাড়ি পাইকা সময় আমার শেষ। যে বিষয়ে আলোচনা করার টার্গেট করছিলাম তো এটা আমার মিস হয়ে গেছে। আমার ভাইজান তো বল সময় একটা নির্ধারণ করে দিয়েছেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার নিয়ত করছিলাম, সন্তানের কি অধিকার আছে বাবা মায়ের উপর, এই বিষয়টা মূলত আমি আলোচনা করার টার্গেট নিয়ে আসছিলাম। যেহেতু সময়টা স্বল্প, এই জন্য আমি আমার এই জায়গাতেই আমার কথাগুলো শেষ করে দিতেছি। বাবা মায়ের দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়, নেক সন্তান যে পাওয়া যায়, বাস্তবিক উদাহরণ দিই আপনাদের সামনে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, অনেক ভাই এখানে আছেন 10 বছর হয়েছে বিয়ে করেছেন, সন্তান নাই, এমন আছে না? অনেক এখানে নাও থাকতে পারে, আছে কি না? 5 বছর হয়ে গেছে সন্তান নাই, ডাক্তার কবিরা যাইতে যাইতে টাকা দিতে দিতে সব শেষ, এখন আর কি পায় না, কোনো কাজ পায় না, শুধু বিবির সাথে রাগারাগি করে। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরে আওয়াজ করে চিল্লায় বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বুড়া হয়ে গেছেন, সন্তান নাই। শোনেন, দোয়ার দ্বারা সন্তান পাওয়া যায়, ভালো সন্তান পাওয়া যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়স প্রায় 100, চুল দাড়ি পাইকা সব সাদা। এখানে হুজুর আছেন, চুল দাড়ি পাইকা সব সাদা। অনেক লম্বা ঘটনার সঙ্গে বিশেষ করি হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে উনি খালো ছিলেন, খালো আত্মীয়তার বন্ধন ছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সন্তান দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ঈসা আলাইহিস সালাম নামে নবী একজন সন্তান মরিয়ম আলাইহিস সালাম পাইছিলেন। যেই কথা বোঝাইতে চাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যেই কামরায় থাকতেন, বাইতুল আকসা, মসজিদে আকসার পাশে লাগানো একটা কামরা ছিল, ওই কামরাতেই মরিয়ম আলাইহিস সালাম রাত্রি যাপন করতেন, দিনে রাইতে থাকতেন। একদিন ঘটনাক্রমে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরে ঢুকলেন, মরিয়মের কামরায় ঢুকলেন।
মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকে উনি দেখতে পাইলেন আল্লাহর বান্দি হযরতে মরিয়ম মৌসুম সারা ফল উনি টকবগে ফল খাইতেছেন। সুবহানাল্লাহ। মৌসুম সারা ফল, তরতাজা ফল। এখন তো আর ফ্রিজ আছে, আগের জমানায় তো আর ফ্রিজ ছিল না। মৌসুম সারা ফল বুঝেননি? যেই ফলের মৌসুম তখন ছিল না, এমন তরতাজা ফল হযরতে মরিয়ম খাইতেছেন। আল্লাহু আকবার বলেন। মৌসুম সারা ফল একজন মহিলা খাইতেছে, ঘরের ভিতরে যেই মহিলা তাকে বাহিরে যাইতে পারে না। যদি বুঝতাম পুরুষ মানুষ বাজার থেকে কিনে আনছে, তাও না। আল্লাহর এক বান্দি মরিয়ম রুমের ভিতরে তরতাজা ফল ফুল উনি খাইতেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখা মাত্রই প্রশ্ন করলেন, ও মরিয়ম, এই যে ফল তুমি খাইতেছো এগুলা কোথায় পাইছো? হযরতে মরিয়ম ইশারা দিয়ে বললেন, ইনদিল্লাহ, এই ফল তরতাজা ফল আমাকে দিয়েছেন আমার রব্বুল আলামিন, আমার রব আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহর জলিলুল কদর নবী, বুঝতে আর বাকি নাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি বুঝতে পারলেন মরিয়মকে তরতাজা ফল যিনি খাওয়াইতেছেন তিনি কে। আওয়াজ করে কোন, তিনি কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তখন বুঝলেন যে বিষয়টা কিন্তু এখানেই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের এই কথা শোনা মাত্রই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের ভিতরে উনি সেজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন মরিয়মের কামরার ভিতরেই কিছু কইবানি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রুমের মধ্যে কামরার মধ্যে সেজদায় পড়ে গেছেন। উনি বুঝতে পারছেন বিষয়টা, যেই রব্বুল আলামিন মৌসুম সারা ফল মরিয়মকে খাওয়াতে পারেন। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতেছেন, পরওয়ারদিগার, মৌসুম সারা ফল আপনি মরিয়মকে যদি খাওয়াইতে পারেন, আমি আপনার পয়গম্বর জাকারিয়া, আমাকেও আপনি বুড়া হলেও আমাকেও আপনি সন্তান দিতে পারেন। ক্ষমতা আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? উনি দোয়া করলেন, কেমন দোয়া? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, পরওয়ারদিগার, মরিয়মকে আপনি মৌসুম সারা ফল দিতে পারেন, আমি যদিও বুড়া হয়ে গেছি, ও রব্বুল আলামিন, বুড়া হলেও সন্তান দিতে আপনি পারেন, সন্তান দেন। এই কথা উনি বলেন নাই, বলেছেন আমাকে ভালো একজন পবিত্র নেক সন্তান দেন। কি সন্তান? আমাকে একজন নেক সন্তান দেন, ভালো সন্তান দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ওই কামরার ভিতরে উনি ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, ও পয়গম্বর জাকারিয়া, টেনশন করবা না, চিন্তা করবা না, এমন সন্তান তোমাকে দিলাম যেই সন্তান ভবিষ্যতে তুমি জাকারিয়ার মতো পয়গম্বর হবে। আমার এই কথাটা, শেষ কথাটা আমি বলতে চাই, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ সন্তান দিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম নামে সন্তান দিলেন। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, নবী হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত চালু আছে না বন্ধ? নবী আসার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর কেউ চেষ্টা করলেও নবী হতে পারবে না। কেউ যদি নবী হওয়ার চেষ্টা করে, তার গলায় জুতার বাড়ি ছাড়া কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? নবী হওয়ার দরওয়াজা যেহেতু চিরদিনের জন্য বন্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক ওলি হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। সুতরাং আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মায়েরা, আমরা যদি সন্তান ভালো চাই, নেক সন্তান যদি চাই, এক নম্বরে ভালো সন্তান চাইলে রবের দরবারে দোয়া করব। আমার আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার আপনার সন্তানকে বাইজিদ বুস্তামি বানাতে পারে, আব্দুল কাদের জিলানি বানাতে পারে, হাফেজে কোরআন বানাতে পারে, শেখে গহরপুরি বানাতে পারে, শেখে কাতিয়া বানাতে পারে, শেখে বরনবী বানাতে পারেন, শেখে বায়ামপুরি বানাতে
বানাতে পারেন, শায়েখে বাগার মতো আল্লাহর ওলি বানাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে বাবা মা যারা দোয়া করব কার কাছে? আওয়াজ করে কোন দোয়া করব কার কাছে? আল্লাহ পাকের কাছে দোয়া করব। আমার সময় শেষ, 3টা বেজে গেছে। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সার মর্মই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর গোলামি করব, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা আমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করব। যাদের বাবা মা নাই, আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলবো। বাবা মায়ের নামে, বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর রাহে সদাকা করব, গরিবকে দান সদকা করব, মসজিদ মাদ্রাসায় 10 টাকা 20 টাকা পারলে ফকির মিসকিনকে দিব। এই সব আপনার বাবা মা যে মারা গেছেন তাদের কবর জগতে পৌঁছায়া দিবেন কে? আওয়াজ করে বলেন, পৌঁছায়া দিবেন কে? আর সুযোগ থাকলে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। পারবো না ইনশাল্লাহ? আরো জোরে কোন পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আপনাদের আজকের আয়োজনকে কবুল করুন। যে যুবক ভাইয়েরা পরিশ্রম করে, চেষ্টা করে এত সুন্দর আয়োজন করেছেন, প্রতিটা ভাইকে যেন রব্বুল আলামিন ইসলামের জন্য বীর সৈনিক হিসাবে কবুল করেন, বলেন আমিন। প্রতিটা যুবক ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথী বানায়া জান্নাতি বানায়া দেন, বলেন আমিন। এলাকার মুরব্বী বাবা যারা আছেন, সব মুরব্বী বাবাদেরকে রব্বুল আলামিন যেন সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথী বানায়া জান্নাতি বানায়া দেন। এলাকার মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা পর্দাশীন বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। হাসরের মাঠে আয়েশা সিদ্দিকার সাথী বানায়া জান্নাতি বানায়া দেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন।